আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অবজেক্ট নিয়ে। আশা করি অবজেক্ট সম্পর্কে আর কোনো কনফিউশন বা অজানা তেমন কিছু থাকবে না। তো আজকে আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। বেসিক ইংলিশ গ্রামারের একটি টপিক, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে। তো কমপ্লিমেন্ট সম্পর্কে অনেকে জানে, অনেকে জানে না। তো আমি ধরে নেব কেউ কিচ্ছু জানে না, এভাবে পড়ানোর চেষ্টা করব। তো কমপ্লিমেন্ট টপিকটা এত বড় না এবং এত ইম্পর্টেন্টও না, বাট জানাটা জরুরি। তো দেখো, আমরা যদি কমপ্লিমেন্টের ফর্মাল সংজ্ঞাটা দেখি তাহলে কি আছে দেখো। আ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ আ সেন্টেন্স। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে কি একটা ওয়ার্ড, শব্দ বা শব্দগুচ্ছ, যেটা কি করে কমপ্লিট দ্য মিনিং অফ আ সেন্টেন্স, একটি শব্দের অর্থটাকে পরিপূর্ণ করে, একটা শব্দের অর্থটাকে পূর্ণতা দান করে। কিচ্ছু বুঝিনি, আমিও বুঝিনি কিছু। তো দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে এই কমপ্লিমেন্ট জিনিসটাকে জানার চেষ্টা করব। এর খুবই ইজি টপিক। দেখো, এক্সাম্পলে যাচ্ছি। প্রথমে দেখো কি আছে, হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর, এটা একটা সেন্টেন্স। হি কে এখানে সাবজেক্ট, ইজ কি ভার্ব, ইজ কি ভার্ব, আর এখানে শেষেরটা কি আছে, আ ডক্টর, রাইট? ইজ আ ডক্টর। আর ডক্টরটা এখানে কি, আর ডক্টরটা এখানে কি, রাইট? আর ডক্টরটা এখানে কমপ্লিমেন্ট। আমি যদি বলি কমপ্লিমেন্ট, কেন কেন আমি বলবো কমপ্লিমেন্ট? দেখো, প্রথমত আমি জানি এটা কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? সহজভাবে বলি, হি যে সাবজেক্ট আছে এবং আর ডক্টর যেটা আছে শেষে, কমপ্লিমেন্ট যে আমি বলতেছি, দুটো কি সেম? হি আর ডক্টর দুটো কি সেম? দেখো তো, হ্যাঁ সেম। হি যে কথা আর ডক্টর একই কথা, অর্থাৎ একই ব্যক্তিকে মিন করতেছে। যদি এরকম হয়, সাবজেক্ট এবং তোমার হচ্ছে এই যে শেষে যে এক্সটেনশনটা আছে, অতিরিক্ত যে অংশটা আছে, ওইটা যদি হয় সেম, একই ব্যক্তি হয় বা একই, তাহলে সেটা হবে কি অবজেক্ট। এখানে হি ইকুয়াল আর ডক্টর আমরা বলতে পারি কিনা? পারি। হি ইকুয়াল আর ডক্টর আমরা বলতে পারি। তাহলে আর ডক্টর এখানে কি হবে? কমপ্লিমেন্ট, রাইট? ক্লিয়ার? এখন আমরা শেষের এক্সাম্পলটা দেখি। উই টকড অ্যাবাউট দ্য এক্সাম। উই টকড অ্যাবাউট দ্য, তো দেখো, যদি আর ডক্টর কমপ্লিমেন্ট হয় তাহলে ইজ এর একটা স্পেশাল নাম হবে। আমরা অবজেক্ট পড়ার সময় কিন্তু দেখছিলাম যে যখন একটা সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্টের একটা ভার্ব থাকে, ভার্বের নাম কি হয়? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ, যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ। খেয়াল করে দেখো, ঠিক একইভাবে আমরা কমপ্লিমেন্টে যদি আসি, যদি শেষটা কমপ্লিমেন্ট হয় আর ডক্টর কি কমপ্লিমেন্ট, তাহলে যে ইস আছে না, ওই ইসটা কি হবে? ওইটা মেইন ভার্ব জানি, কিন্তু ইসের একটা নাম আছে, ওইটার নাম কি? লিঙ্কিং ভার্ব। কি নাম? লিঙ্কিং ভার্ব। খুবই ইম্পর্টেন্ট ইংরেজি গ্রামার, বেসিক যখন পড়াশোনা করি তখন এটা খুবই ইম্পর্টেন্ট। ইস হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। দেখো, প্রথম আমরা জেনে রাখলাম, তাহলে হি ইজ আ ডক্টর। এখানে হি এবং আর ডক্টর যেহেতু সেম ব্যক্তি, সে কারণে আর ডক্টর এখানে কমপ্লিমেন্ট, এবং আর ডক্টর এখানে কমপ্লিমেন্ট হওয়ার কারণে ইজ যে ভার্বটা আছে সেটার স্পেশাল একটা নাম হবে, সেটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এটুকু মনে রাখি। দেখো, এরপরে আমরা আসি। দেখো, এরপরে এক্সাম্পলটা দেখো, দ্য স্কাই লুকস ব্লু। দ্য স্কাই লুকস ব্লু। আচ্ছা দেখো তো, দ্য স্কাই এবং ব্লু সেম না? এই ব্লুটা কে? ব্লুটা কে? দ্য স্কাই। ব্লু আর দ্য স্কাই সেম না আলাদা? ব্লু, দ্য স্কাই সেম না আলাদা? সেম। স্কাই কিন্তু বলতেছে ব্লু, সে কারণে দ্য স্কাই এবং ব্লু দুইটা কিন্তু সেম জিনিস, রাইট? দ্য স্কাই এবং ব্লু সেম জিনিস হওয়ার কারণে ব্লু এখানে কি হবে? কমপ্লিমেন্ট। ব্লু কি হবে? কমপ্লিমেন্ট। বলুন ভাই, অবজেক্ট কেন হবে না? অবজেক্ট কেন হবে না? দেখো, অবজেক্ট হবে না কারণ আমরা অবজেক্টের ক্ষেত্রে, যেমন তোমরা যদি দেখো যে এক যে এক্সাম্পল দিই, যে
হি লাভস ফ্লোয়ার, হি লাভস ফ্লোয়ার, একটা এক্সাম্পল দিলাম। আ ফ্লোয়ার, এখানে তুমি দেখো তো আ ফ্লোয়ার আর হি কি সেম? আ ফ্লোয়ার হি কি সেম? সেম না। হি সে ফুলকে পছন্দ করে, সে সঙ্গে একটু জাস্ট ইনফরমেশন, এবং এটা কি নাম, সে কারণে এটা কি হবে? অবজেক্ট হবে। কিন্তু এখানে যদি দেখো হি ইজ আ ডক্টর, আর ডক্টর এবং হি কিন্তু সেম, দ্য স্কাই এবং ব্লু কিন্তু সেম, সে কারণে ডক্টর, ব্লু, এগুলো কি হবে? কমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার? কমপ্লিমেন্ট কনসেপ্টটা বুঝছো? এই পর্যন্ত আমরা কি জানলাম? সাবজেক্ট এবং শেষেটা যদি সেম হয় তাহলে শেষেটা কি হবে? কমপ্লিমেন্ট হবে। সামনে আরো টুইস্ট আছে, দেখো তো এখানে দেখো লুকস, লুকস, দ্য স্কাই লুকস ব্লু, তার লুকস কি হবে এখানে? ইসের মতো হবে লিঙ্কিং ভার্ব। লুকস কি হবে? লিঙ্কিং, রাইট? আশা করি ক্লিয়ার। এরপর সেন্টেন্সটা দেখো, আমরা আসবো আবার এখানে। দে মেড হিম ক্যাপ্টেন, দে মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, এখানে কিন্তু দুই অবজেক্ট আছে, বলতে পারবা? দে এটা সাবজেক্ট, মেড কি? ভার্ব। দে মেড হিম, দে মেড হিম এটা অবজেক্ট, ক্যাপ্টেন এটা একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে কিন্তু। দেখো প্রথমে আমরা একটু খেয়াল করি, দে এবং হিম কি সেম? দে এবং হিম কি সেম? সেন্টেন্সটা খেয়াল করো, দে এবং হিম কি সেম? না, সেম না। এখন যদি দেখো দে এবং ক্যাপ্টেন কি সেম? সেম না। তারা তো আর ক্যাপ্টেন না, তারা কি? তাকে ক্যাপ্টেন বানাইছে, রাইট? তারা তাকে ক্যাপ্টেন বানাইছে। তো হি এবং দে কিন্তু সেম না, এবং দে এবং ক্যাপ্টেন যারা এবং দে এরাও কিন্তু সেম না, আলাদা। তারা বানাইছে ক্যাপ্টেন, তারা তো আর ক্যাপ্টেন না। ক্লিয়ার? বাট, বাট হিম এবং ক্যাপ্টেন কি সেম কিনা রাখতো? হিম এবং ক্যাপ্টেন কি সেম কিনা রাখতো? দে মেড হিম ক্যাপ্টেন। হিম এবং ক্যাপ্টেন কিন্তু তাকে কাকে ক্যাপ্টেন বানাইছে? তাকে বানাইছে, হিমকে বানাইছে, রাইট? হিকে বানাইছে, তো হিম এবং ক্যাপ্টেন কিন্তু সেম। এক্ষেত্রে এখানে ক্যাপ্টেন হবে কিন্তু কমপ্লিমেন্ট, হিম কি হবে? অবজেক্ট। হিম কি হবে? অবজেক্ট। কারণ দে এবং হিম কিন্তু সেম না, রাইট? বাট হিম এবং ক্যাপ্টেন কিন্তু সেম, সে কারণে ক্যাপ্টেন কমপ্লিমেন্ট, হিম, হিম হচ্ছে কি? অবজেক্ট। হিম কি? অবজেক্ট। ক্যাপ্টেন কি? কমপ্লিমেন্ট। ক্যাপ্টেন কি কিসের কমপ্লিমেন্ট? হিমের কমপ্লিমেন্ট কিন্তু ক্যাপ্টেন। এখন মেট কি হবে? লিঙ্কিং ভার্ব? নো। ভাই একটু আগে তো বললেন যে হি ইজ আ ডক্টর, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, দ্য স্কাই লুকস ব্লু, এখানে লুকস হচ্ছে হলো লিঙ্কিং ভার্ব, তাহলে মেট কেন লিঙ্কিং ভার্ব হবে না? এখানেও তো কমপ্লিমেন্ট আছে। দেখো এখানে দেখো, এর আগের গুলাই কিন্তু ডিরেক্ট কমপ্লিমেন্ট ছিল, ওগুলা ছিল কি? অবজেক্ট ছিল ওখানে? না, ছিল না। দেখো দে মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কিসের কমপ্লিমেন্ট? হিমের কমপ্লিমেন্ট। হিম কি এখানে? অবজেক্ট। এই টপিক আমরা পরে আসতেছি। যখন তোমরা এরকম সেন্টেন্স দেখবা যে অবজেক্ট আছে এবং কমপ্লিমেন্ট আছে, সেক্ষেত্রে যে ভার্বটা থাকে এই ভার্ব হবে ফ্যাক্টেটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। বলবেন ভাই কমপ্লিমেন্ট শিখাই দাইসা ভার্ব শিখাইতেছেন, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা অবজেক্ট যখন শিখাইছি তখন কিন্তু আমরা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ টপিকটা আনছি, ভার্বের যে টপিকটা, তো মিক্স করি নেই, রিলেটেড জন্যই আনছি। তো কমপ্লিমেন্ট ক্ষেত্রে কি কি রিলেটেড? লিঙ্কিং ভার্বটা রিলেটেড আছে এবং ফ্যাক্টেটিভ ভার্বটা রিলেটেড আছে। দেখো ফ্যাক্টেটিভ ভার্বটা এখানে কেমন আমরা বুঝলাম, দেখো হি সি, আচ্ছা হি মেড হিম ক্যাপ্টেন, মেড এখানে কি হবে? ফ্যাক্টেটিভ ভার্ব। হিম কি হবে? অবজেক্ট। ক্যাপ্টেন কি হবে? কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট? হিমের কমপ্লিমেন্ট। আমরা এরপর দেখো, আমরা আবার আসবো এখানে। দেখো দ্য জোক মেড হার হ্যাপি, দ্য জোক মেড হার হ্যাপি। এখন দেখো দ্য জোক এবং হার কি সেম? না। দ্য জোক এবং হ্যাপি কি সেম? না। হার হ্যাপি, দ্য জোক মেড হার হ্যাপি, দ্য জোক মেড হার হ্যাপি। হ্যাপি কি? হার। অর্থাৎ হ্যাপি হচ্ছে হার, যেমন ই হচ্ছে ডক্টর, হ্যাপিটা কে? হার। সে হচ্ছে,
শি এটা হচ্ছে হ্যাপি, সে কারণে হার এবং হ্যাপি কি সেম, সেমের কারণে হার কি হবে অবজেক্ট, হ্যাপি হবে কমপ্লিমেন্ট আগের সেন্টেন্সের মতোই। এখানে একটু কথা আছে, আমরা আসবো। আই ওয়ান্ট টু গো, এরপর যে সেন্টেন্স আছে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, আই এবং গো, আই ওয়ান্ট টু গো, কে যাইতে চায়, কে যাইতে চাচ্ছে আমি, কে যাইতে চাচ্ছে আমি, আমি যাইতে চাচ্ছি, তার মানে আই এবং গো কি সেম, একজন, আই এবং গো কি সেম, কে যাবে, আমি যাব, তো আই ওয়ান্ট টু গো, আই এবং গোটি কি একজন, তো গো, আই ওয়ান্ট টু গো, তো গো এখানে কি, গো এখানে কি ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাও, এটা কি ভার্ব, গো এখানে কি হবে ইনফিনিট, টু গো আছে না, টু গো আছে না ইনফিনিট, তো এটা হবে কি কমপ্লিমেন্ট, কেন আই এবং টু গো সেম, টু গো সেম, সেজন্য হবে কি কমপ্লিমেন্ট। এরপর আসি আই বিলিভ দ্যাট শি ইজ অনেস্ট, আই বিলিভ দ্যাট শি ইজ অনেস্ট, আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি, শি ইজ অনেস্ট, অনেস্ট কে আই, নো, অনেস্ট হচ্ছে শি, অনেস্ট হচ্ছে শি, শি ইজ অনেস্ট, শি ইজ অনেস্ট, তাহলে শি এবং অনেস্ট কি সেম, তাহলে অনেস্ট হবে, অনেস্ট কি, অনেস্ট কি কমপ্লিমেন্ট, শি, শি ইজ কিসের কমপ্লিমেন্ট, শি এর কমপ্লিমেন্ট, রাইট। দেখো মনে হয় তোমাদের এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে যে কমপ্লিমেন্ট গুলো আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো বা চিনবো বা কখন আমরা তাকে কমপ্লিমেন্ট বলতে পারবো। এরপর আসি, শি ইজ গুড অ্যাট পেইন্টিং, শি ইজ গুড অ্যাট পেইন্টিং, শি ইজ গুড অ্যাট পেইন্টিং। দেখো শি গুড, একটা পেইন্টিং এ যে গুড, পেইন্টিং এ যে গুড সেটা কি, শি, তাহলে পেইন্টিং কি হবে এখানে কমপ্লিমেন্ট, পেইন্টিং কি হবে এখানে কমপ্লিমেন্ট, এগুলোর স্পেশাল নাম আছে, এগুলো আমরা বলবো। সিমিলার একটা এক্সাম্পল দেখো, শেষ এক্সাম্পল, উই টকড অ্যাবাউট দ্য এক্সাম, উই টকড অ্যাবাউট দ্য এক্সাম, উই টকড অ্যাবাউট দ্য এক্সাম, আমরা যে কথা বলছি, আমরা যে কথা বলছি ওই সম্পর্কে, এক্সাম সম্পর্কে, উই টকড অ্যাবাউট দ্য এক্সাম। তো এখন আমার প্রথম সেন্টেন্স আছে, আসি আবার যে হি ইজ আ ডক্টর, হি এবং আর ডক্টর সেম, সেই কারণে আর ডক্টর হচ্ছে কি কমপ্লিমেন্ট, এটা একটা নাম আছে, তোমরা আমি যদি পরের স্লাইডে যাই তাহলে তোমরা ভালো বুঝবে। দেখো টাইপ অফ কমপ্লিমেন্টস, ফোর টাইপ অফ কমপ্লিমেন্টস, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। এখানে টিটা বাদ দিছে শেষে, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা এক্সাম্পল দিই এখানে, আগেটা দেখো, হি ইজ আ ডক্টর, আর ডক্টর এবং হি কি সাবজেক্ট না, হি কি সাবজেক্ট কিনা, হি তো সাবজেক্ট, আর ডক্টর এবং হি কি সেম কিনা, তাহলে সাবজেক্ট এবং ওই কমপ্লিমেন্ট সেম, কিন্তু সেই কারণে আর ডক্টরটা হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এটার আরেকটা নাম হবে, এটার আরেকটা নাম কি হবে, ডক্টর কি নাউন না, নাউন না, কোন পার্টস হয়েছে নাউন, এটা কি হবে নমিনেটিভ প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ মানে কমপ্লিমেন্ট সেম, প্রেডিকেটিভ যে কথা কমপ্লিমেন্ট সেম কথা, নমিনেটিভ কমপ্লিমেন্ট বা নমিনেটিভ প্রেডিকেটিভ, যেহেতু নাউন সে কারণে নমিনেটিভ, রাইট। এবং এটা কি হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং ইজ কি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপরে আমরা দেখি দ্য স্কাই লুকস ব্লু, দ্য স্কাই কি সাবজেক্ট না, সাবজেক্ট, ব্লু তো কমপ্লিমেন্ট, আমরা দেখলাম একটু আগে, ব্লু কিসের কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, সেই কারণে এটা হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। বাট আমরা একটু দেখলাম আর ডক্টর কি নমিনেটিভ প্রেডিকেটিভ বা নমিনেটিভ কমপ্লিমেন্ট, বাট ব্লু কি, ব্লু কোন পার্টস অফ স্পিচ, নাউন নো, ব্লু হচ্ছে অ্যাডজেটিভ, ব্লু কি অ্যাডজেটিভ, ব্লু অ্যাডজেটিভ হওয়ার কারণে এটা হবে কি অ্যাডজেটিভ নমিনেটিভ, সরি অ্যাডজেটিভ প্রেডিকেটিভ, অ্যাডজেটিভ প্রেডিকেটিভ। ক্লিয়ার, দুটো একসাথে শিখতেছি কিন্তু।
এটা আমরা কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করা শিখলাম। এখন যে টাইপস গুলো আছে সেগুলো শিখতেছি, সাথে সাথে এটার স্পেশাল নাম আছে ওইগুলো শিখতেছি। এরপর আমরা কি দেখলাম, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখলাম। এরপর দেখো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার কি আছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা একটু যদি দেখি তাহলে this they made him captain, they made him captain, they made him captain, they made him captain। ক্যাপ্টেনটা যে কমপ্লিমেন্ট, কিসের কমপ্লিমেন্ট? হিমের কমপ্লিমেন্ট। আর হিম কি? অবজেক্ট। তোমরা সেন্টেন্সে দেখতেছো হিম কি? অবজেক্ট। হিম কি? অবজেক্ট, রাইট? হিম কি? অবজেক্ট। অবজেক্ট হওয়ার কারণে আর ক্যাপ্টেন যেহেতু হিম ক্যাপ্টেন সেম, ক্যাপ্টেন কিসের কমপ্লিমেন্ট হবে? অবজেক্টের কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট, সে কারণে এটা হবে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এরকম সেম, দ্য জোক মেড হার হ্যাপি। হ্যাপিটা কি? হার। হ্যাপি কি হবে এখানে? অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? এরপরে আমরা যদি দেখি ভার্ব কমপ্লিমেন্ট আছে একটা, হ্যাঁ। এবার আমরা দেখি ভার্ব কমপ্লিমেন্ট, আমরা একটু পরেই দেখতে পাবো। এবার আমরা দেখি ভার্ব কমপ্লিমেন্ট। একটা যদি আমরা উদাহরণ দেই, দেখো আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। গো কি? ভার্ব না? গো কি ভার্ব না? গো কি ভার্ব না? সেখানে এটা কি ভার্ব কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এরপর আছে প্রিপোজিশন কমপ্লিমেন্ট। প্রিপোজিশন কমপ্লিমেন্ট এখন তোমরা ক্লিয়ার হলো। আমি যে বলছিলাম যে আবার আসতেছি, শি ইজ গুড অ্যাট পেইন্টিং। অ্যাট কি? প্রিপোজিশন। পেইন্টিং কি এখানে কমপ্লিমেন্ট? সেই তো পেইন্টিং করতেছে, শি এবং পেইন্টিং সেম, রাইট? অ্যাট তো হচ্ছে প্রিপোজিশন, সেই কারণে পেইন্টিংটা যেহেতু কমপ্লিমেন্ট সেটা কি হবে? প্রিপোজিশন কমপ্লিমেন্ট। সিমিলার একটা এক্সাম্পল হচ্ছে উই টকড অ্যাবাউট দ্য এক্সাম। সবার শেষের এক্সাম্পলটা দেখো, উই টকড অ্যাবাউট দ্য এক্সাম। অ্যাবাউট প্রিপোজিশন, দ্য এক্সাম কমপ্লিমেন্ট আছে, রাইট? সেটা কি হবে? প্রিপোজিশন কমপ্লিমেন্ট। আশা করি আমরা এক্সাম্পলের মাধ্যমে কমপ্লিমেন্টটা কেমনে আইডেন্টিফাই করা যায়, কেমনে বুঝবো, এটা সম্পর্কে জানছি, রাইট? এবং এটা কত প্রকার এটা একটু দেখো। টাইপস অফ কমপ্লিমেন্টস, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশন কমপ্লিমেন্ট। সেই সেটিটা বাদ দিচ্ছে, কমপ্লিমেন্ট আছে। এইগুলোই মূলত আলোচনা কমপ্লিমেন্ট সম্পর্কে। এবং কমপ্লিমেন্ট শর্টকাট দিয়ে দিই, কমপ্লিমেন্টটা সাধারণত হয় হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হইতে পারে, ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, এগুলো থাকতে পারে। আমরা কিন্তু এক্সাম্পলে দেখতেছি নাউন হয়েছে ডক্টর, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে পেইন্টিং ভার্বের সাথে আইএনজি আছে, রাইট? এগুলো হতে পারে। আশা করি কমপ্লিমেন্ট বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আলোচনা আছে আমরা সবগুলো করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, টাটা।